আসসালামু আলাইকুম। এখানে একটি সালোয়ার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সারারা সালোয়ার। তো এখানে আমার লম্বা থাকবে 36 ইঞ্চি এবং নিচে যেহেতু কুচি হবে, কুচিটুকু অল্প পরিমাণে হবে। তো তার জন্য এখানে আমার 8 ইঞ্চি কুচি দেব। তো এই তো আমি লম্বা ফিতাটা 36 ইঞ্চিতে ধরে ওখান থেকে 8 ইঞ্চি বাদ দিয়ে সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য তো নিয়ে নেব। তো আমার কাপড়টি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং আমার লম্বার মাপটুকু বাদে 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য, রাবার ঘর সেলাইয়ের জন্য। তো এই তো এখানে আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি এবং এই তো 28 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং উপরে 2 ইঞ্চি এক্সট্রা রাবার ঘরের জন্য। এই তো আমি কাপড়টি এখন কাটিং করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। আমার তো এখন হাইয়ের অংশটুকু কাটিং করে নেব। আমার এখানে কাপড়টি আছে 4 পাটে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি মোহরের মাপটা নিয়ে নিলাম। এখানে আমি মোহরের মাপটা আছে এখানে আমার 9 ইঞ্চিতে। এখন আমি কোমরের মাপটি নেব। তার জন্য যে এখানে আমি 13 ইঞ্চিতে কোমরের মাপটি নিয়ে নিলাম। ওখান থেকে আমি হাইয়ের মাপটি নিয়েছি 13 ইঞ্চি। তো এখন আমি কাটিং করে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কত সহজে একটি সারারা সালোয়ার কাটিং করা যায়। কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই সালোয়ারটি কাটিং করে নিতে পারবেন। বেশি মাপজোকের ভিতরে যায় নাই, যাতে আপনারা সহজভাবে কাপড়টি ভাঁজ দিয়ে কাপড়টি কাটিং করে নিতে পারবেন। এই যে তার জন্য আমি এখানে নিচে কুচির জন্য এখানে আমি 8 ইঞ্চি কুচি থাকবে আর 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে 9 ইঞ্চি থেকে কাপড় আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমার 2 পায়ের জন্য 2 ভাঁজে 4 পাট আছে। তো যা আমার সালোয়ারের ফাইনাল লুকটা এমনই হবে। এই যে নিচে একটু কুচি দিয়ে নেব, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এই তো আমার সালোয়ারটির ফাইনাল লুক। তো দর্শক, আপনাদের সালোয়ার কাটিংটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি।